বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম। Audio Jungle. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওটা শুরু করেছি সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়ে। বাজারে নিয়ে আসছে আর এগুলো একটু নামাচ্ছি। এখনকার দিনের পেয়ারা পাকা পেঁপেগুলো খেতে আসলে দারুণ মজা লাগে, আর পেঁপেগুলোর ভিতরটা অনেক সুন্দর, খেতেও দারুণ মিষ্টি ছিল। আর এগুলা কাটছিলাম, বেরও করছিলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। একদম পাকা আমের মতো দেখতে দেখা যায়। তারপরে এখানে পেয়ারা নিয়ে এসেছে। তো আমরা বেশিরভাগ দেখা যায় পেয়ারা ওয়ালিদের বাবা পছন্দ করে আনিয়া রাখে খাওয়ার সময়, পাক বা না পাক। আর এখানে নিয়ে আসছে পানি ফল। পানি ফলগুলো এরকম বড় বড়, আমি এগুলো আসলে খেতে কোনো ধরনের মজা বা স্বাদ বা টেস্ট কিছুই পাই না। টসটসা টমেটো। তো এগুলো নামিয়ে নিলাম। খালার সাথে একটু গল্প করি, আপনারা সাথে থাকুন। শালিশ ডাকবো আমি, এত ডাটা বনি ডাটায় আমার গেছে। খালা আজকে খুব খুশি। খালা যে সুন্দর একটা গান গাইতেছে, আর খালার হাসি দেখে মনটা অনেক খুশি হয়। খালা কদুর বিচির গাছ মনে করে লাগাইছিল, পরে খালি ফুল গাছ ধরছে কদুর বিচির গাছের মধ্যে। কদুর বিচি ওই বিচি আছে না, বিচি বেছে আন, ওইটা আমি আইনে বনছি, দেখি খালি ফুল গাছ হইছে, আস্তে আস্তে পড়ে যায়। বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে দোকানে চলে আসছি। আর দোকানে এসে আমি কি করি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আজকে আমরা মেয়ে মানুষ ঘরে বাইরেই আসলে যারা কাজ করি, আপনারা যারা আমার মতো পরিশ্রম করেন তারা জানেন। সংসারের কাজটুকু শেষ করে তারপরে দোকানে যাই। আর দোকানে ছেলে মানুষ হিসেবে আমার হাজবেন্ড যে কাজগুলো করে আসলে একটু ততটুকুই যথেষ্ট। আসলে গুছানো গাছানো এগুলো তার দ্বারা সম্ভব হয় না। ও এই জায়গার জিনিস ওই জায়গায় রাখে, ও যেভাবে রাখে আমার কাছে ভালো লাগে না। তো আমার যখন ভালো লাগে আর আমার মন ভালো থাকলে, কাজ করতে ইচ্ছে হলে আমি এভাবেই কাজ করে নেই। তো এই চুড়িগুলো সে সামনের দিকে রেখেছিল, আর নতুন নতুন কিছু শোপিস নিয়ে এসেছি। এগুলা সামনের দিকে আমার রাখতে হবে। চুড়িগুলো আমি আমার যেখানে বসে এর পিছনে রাখতেছি। তো এই থাকটা সুন্দর করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর তারপরে এখন গুছিয়ে এখানে রাখতেছি। কথা বলতে বলতে আপনাদের সাথে একটা কথা বলে নেই, যে কথাটা না বললেই নয়। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখতেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথাবার্তার মধ্যে বা আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছাচ্ছি। আর আসলে ফ্রি ছিলাম তখন, তাই গাছের কাজগুলো করা যায়। আর এই আর কি, কথা বলতে বলতে অনেক কথা বলতেছি। তো এরপরে যাব আজকে শুক্রবার। আর শুক্রবারের দিনে আমাদের যেখানে আমি থাকি ওই এলাকাতে মহিলাদের একটা মাহফিলের মতো কয়েকজন মহিলা বসে তারা এরকম করে ওয়াজ করে। তো আমি ছোটোবেলা থেকে শুনেছি, বা কোনো হাদিসেও নাকি নাই, মহিলারা বড় কণ্ঠস্বরে মাইকের মধ্যে জিকির করবে, বা জিকিরের সহিত গানের মতো করে কণ্ঠস্বর দিয়ে কোনো কিছু বলা বা কোনো কিছু গাওয়া, এটা নাকি মহিলাদের জন্য এলাও না। তো আপনাদেরকে আমি আজকে ওটা শেয়ার করব। জানি না কেউ ভুল বুঝবেন না যে আমি ভিডিও করে আপনাদেরকে এটা শেয়ার করে দিলাম। এটা জাস্ট আপনাদেরকে দেখাবার জন্যই আমি ভিডিওটা করেছি। তার মধ্যে কাস্টমারও এসে গেছিল, আমি এখান থেকে ভিডিওটা আবার একবার অফ করে দিব। হ্যাঁ, আবারও চলে আসলাম। আর সামনের দিকে এখন এভাবে গুছাচ্ছি। তো এইভাবে সারাক্ষণ আসলে কাজ করতে হয়। কাজ করতে করতে আমার দিনটা চলেই যায়। বাচ্চাকে রেখে আসছি, বাচ্চার বাবা ঘুমাচ্ছে। তো তারা ঘুমাচ্ছে আর আমি দোকানে।
আপনারা আমার আজকের ভিডিও দেখে অনেক এনজয় করবেন, আমি জানি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট বরাবরের মতো পড়তে আমার বেশ ভালো লাগে। এই যে এভাবেই রেখেছি গুছিয়ে, এখন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। ঠিক আছে, আমি যে মাহফিলে গেছিলাম ওই মাহফিলের ইয়েটা শুনুন। জনম ভুলবে না মা কোনো দিন, বিবির কান্দন কয়দিন, বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জাননী, সুখে দুঃখে মা জাননী, বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম। এই রেকগুলোতে আসলে এইভাবে রেখে রাখছি, তো সামনের দিকে এগুলার সামনের দিক আর ভিতরের দিকে পিছন সাইড, তাই বাইরে তাকে এরকম দেখা যাচ্ছে। আমি বাইরের দিকে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে কিরকম করে রাখছি সবগুলো। এর মধ্যে কাজের মধ্যে অনেকগুলো কাস্টমারও আসছিল, আর কাজের মধ্যে আমার সব উল্টাপাল্টা হয়ে গেছিল, তো এলোমেলো আছে সব। আস্তে আস্তে সব মিলাইয়া আমি এইভাবে সারাক্ষণ কাজ করি, আর কাজ করে করে এইভাবে গুছিয়ে রাখি। তো এই যে হারিকেন দেখেন কত সুন্দর সুন্দর এবার শোপিসগুলো আনছি, আমার কাছে তো বেশ ভালো লাগে। এগুলো এইভাবে রাখছি কিছু, আর বাহিরে নিয়ে যেগুলো রাখছি, আমি একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গিয়ে যেভাবে দেখাবো আপনাদেরকে। আমি এখন দোকানের বাহিরের দিকে চলে আসছি, আর বাহিরের থেকে আমার দোকানটা ঠিক এইরকম দেখা যায় বাহিরে থেকে। তো বাহিরের দিকে যাচ্ছি, বাহিরের দিকে যেভাবে রাখছি বাহিরে থেকে। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বেশ ভালো লাগলে আপনারা কমেন্ট করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।